অবস্থান কর্মসূচি করেছি আমরা, যেহেতু ডিক্লেয়ার দিয়েছে হাইকোর্ট। ডিক্লেয়ার দেওয়ার পরে আমাদেরকে এখন ওনারে করার শপথ করার দিচ্ছে না। শপথ না করলে উনি দায়িত্ব দিবে কিভাবে? দেশের অবস্থা অনেক খারাপ। একজন প্রতিনিধি না থাকলে তো ঢাকা শহরে এত যানজট, এত ময়লা, এত অপরিষ্কার, এগুলো তো পরিষ্কার করার জন্য একজন পিতা লাগে। সেই জন্য যেহেতু উনি পাইছে, হাইকোর্টের রায় পাইছে, সেহেতু আমরা আশা করব সরকার যাতে ওনাদেরকে শপথ করে কাজ করার সুযোগ দেওয়া হয়। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট ফেডারেশন সিআরসিটি মার্কেটের তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে রায় প্রদান করার পরেও তার ক্ষমতা কেন তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা অতি দ্রুত আগামী 24 ঘন্টার ভিতরে আমরা চাই বাংলাদেশ বর্তমান অস্থায়ী সরকারের তরফ থেকে যেন তার ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়। যদি আগামী 24 ঘন্টার ভিতরে তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া না হয়, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণকে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জনতার মেয়র হিসাবে গ্রহণ করে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। জনগণ ভোট দিয়ে মেয়র ইশরাককে মেয়র করেছেন। এখন যদি সরকার শপথ গ্রহণ না করায় এবং তাকে দায়িত্ব না দেয়, তাহলে আমরা ভোটাররা তাকে শপথ পড়াবো। জি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমরা এখানে একটা দাবি নিয়ে এসেছি যে কোর্টের রায় হয়েছে, এই রায়ের পরেও তাকে বিলম্ব করা হচ্ছে, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। জনাব ইশরাক হোসেন সাহেব উনি কোর্টের রায় পেয়েছেন। আজকে ঢাকা শহরে সাধারণ মানুষ এই দাবি নিয়ে এখানে হাজির হয়েছে, তার সাথে আমরাও একত্রতা প্রকাশ করেছি যে ওনাকে দায়িত্ব দেওয়া হোক। ঢাকায় অনেক কাজ আছে, সেই কাজগুলা যে এই যে অনেক এই যে এখন বর্তমানে কোরবানির বিষয়ে আসছে, এটা মেয়র ছাড়া হয় না। যেহেতু একজন মেয়র লাগবে, মেয়রের অনেক রাস্তাঘাট অবহেলিত, অনেক এই পানি নিষ্কাশন, এই কাজের জন্য মেয়রের প্রয়োজন। সেই জন্য আমরা দ্রুত অবিলম্বে ইশরাক সাহেবকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, আমরা সেই দাবি নিয়ে নগর ভবনে হাজির হয়েছি। আমাদের আলটিমেটাল আমরা আজকে নগরবাসীকে উন্নয়নের জন্য, নগরবাসীর সেবা দেওয়ার জন্য আমরা যে দ্রুত একজন মেয়র চাই, এটাই আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এই নগরবাসী এখানে একত্র প্রকাশ করছে নগর ভবনে, যে ইশরাক সাহেবকে তার দায়িত্ব দেওয়া হোক। আমরা সেই দায়িত্ব নিয়ে এখানে হাজির হয়েছি।